রবিবার আসলেই কাজের মনে হয় কোনো ঠিক ঠিকানা থাকে না। যতই সকালে ঘুম থেকে উঠি না কেন, তাও দেখা যায় কাজ করতে করতে বেলা হয়েই যায়। আর রবিবার দিন আজকে আমি সবার জন্য একটা নতুন ব্রেকফাস্ট বানিয়েছি, ব্রেড দিয়ে। তাও আবার মাত্র 15 মিনিটে। কিন্তু রবিবার দিন আমাদের পুরো এক সপ্তাহের বাজার করা হয়। তো বাজার নিয়ে আসার পর বাজারগুলো ধুয়ে ঠিকঠাক করে গুছিয়ে রাখা, সবজিগুলোকে ঠিক মতো রাখা, সবকিছু করতে করতে দেখা যায় বেলাই হয়ে যায়। সকালের জলখাবারে আর রুটি তরকারি বা লুচি কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো ওইদিন মনে হয় যে চটজলদি কিছু যদি বানানো যায় সেটাই সবথেকে ভালো হয়। ব্রেড দিয়ে অনেক রকমই স্যান্ডউইচ খেয়ে থাকি, বাট এই চিজ স্যান্ডউইচটা বানাতে মাত্র 15 মিনিট সময় লাগে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুব ভালোবাসে। তো এইখানে আমি ফার্স্টে হলো ব্রেডের স্লাইসগুলো কেটে নিলাম, নিয়ে এখন ব্রেডগুলো আলাদা আলাদা করছি। এটা যেহেতু আমি ফার্স্টে তোমার দাদার জন্য বানাচ্ছি, তাই আমি 4টা ব্রেড দিয়ে একসাথে এই স্যান্ডউইচটা বানাবো। প্রথমে আমি একটা পাউরুটির উপর একটা চিজের স্লাইস দিলাম, দেওয়ার পর এখানে হলো চিলি ফ্লেক্স দিয়ে তারপর উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 4টা পাউরুটি সুন্দর মতো সাজিয়ে নিব। সবার উপরে যে স্লাইসটা দিব তার উপরে আমি একটু চিনি আর তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিব। তাহলে দেখবে প্রথমটা মুখে দেওয়ার পরই একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তো খেতে খুব ভালো লাগে। আরেকটা বাটিতে একটা ডিম, 1 হাতা দুধ, একটু গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ভালো মতো ফেটিয়ে নিব। এই চিজ স্যান্ডউইচটা আমরা যেরকম ব্রেকফাস্টেও বানাতে পারবো, মানে আমাদের হাতে একদম কম সময় আছে আর ঝটপট আমরা কিছু বানাতে চাই, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট আমাদের জন্য। আর খেতেও খুব টেস্টি হয়ে থাকে। বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আমরা অনেক কিছু চিন্তা করি যে নতুন নতুন কি দিব যেটা খেতে বাচ্চারা খুব ভালোবাসবে। তো এই চিজ স্যান্ডউইচ যদি একবার ওদের টিফিনে বানিয়ে দেওয়া যায়, ও দেখবে প্রায় সময়ই ওরা এটা খাওয়ার বায়না করবে। এখনকার সময় অনেক বাচ্চারা আছে যারা ঝাল খেতে পারে, বাট যেসব বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের কিন্তু এই চিজ স্যান্ডউইচে চিলি ফ্লেক্সটা না দিয়ে শুধু একটু চিনি ছিটিয়ে এটা ভেজে দেওয়া যায়, তাহলে ওদের দেখবে একদম মনের মতো একটা ব্রেকফাস্ট বা টিফিন হয়ে যাবে। আমি এই পাউরুটিটাকে ফ্যাটানো ডিমের মধ্যে ভালো মতো কোট করে এটাকে বাটারে ভেজে নিয়েছি। আর দেখো কালারটা কি সুন্দর ইয়ামি আসছে না? খেতেও ঠিক ততটাই ইয়ামি হয়েছিল। মাঝখান দিয়ে যখন কাটবে চিজগুলো খুব সুন্দর মতো পাউরুটি প্রত্যেকটা স্লাইসে একদম মিশে গিয়েছে। এটা আমি তোমার দাদাকে দিয়ে দিয়েছি, একদম ঝটপট 15 মিনিটে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট। বাবাও খাওয়ার জন্য বায়না করছিল, তো আমি বাবাকে ডিম দিয়ে এই পাউরুটিটা ভেজে দিয়েছি। আর বাবা এটা দেখে তো মহা খুশি, দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশনটা। এবার হলেই আমাদের বাড়িতে আবার 7 দিনের বাজার একসাথে করে নিয়ে আসা হয়। বাংলাদেশে যেরকম শুক্রবার দিন সবাই বলে ভালো মাছ মাংস পাওয়া যায়, ঠিক তেমনি ইন্ডিয়াতে বলে যে রবিবার দিন ভালো মাছ মাংস পাওয়া যায় বাজারে, আর অনেক ধরনের মাছও ওঠে। যতটা সম্ভব হয় সারা সপ্তাহের মাছ মাংসের বাজারটা এই রবিবার দিনই করা হয়। এখানে বাজারটা নিয়ে এসে ফার্স্টে হলো মাছ মাংসগুলো ধুয়ে রেখে দিচ্ছে। আমরা যখনই কোনো বাজার নিয়ে আসি না কেন মাছ মাংসের, ওটার সাথে সাথে ধুয়ে কোন দিন কোনটা রান্না হবে তখনই এটা ডিসাইড করে ফ্রিজে তুলে রাখা হয়। আজকে দিদির দেশি ট্যাংরা মাছ, মাগুর মাছ, পাবদা মাছ, ময়া মাছ, চিংড়ি মাছ, তারপর কাতল মাছ, আর হলো তোমার দাদার জন্য একটা দেশি রুই মাছ নিয়ে আসছে। সাথে তো খাসির মাংস আর মুরগির মাংস আছেই। তো এখন আর দেশি মুরগিটা রবিবার দিন নিয়ে আসা হয় না। যেদিন যেদিন আমাদের দেশি মুরগি খেতে ইচ্ছা করে তোমার দাদা যে ওই দিন দোকান থেকে নিয়ে আসে। আমাদের বাড়িতে চিতল মাছ, আইন মাছ বা বোয়াল মাছ, বোয়াল মাছ যেহেতু কেউই খায় না, আর চিতল মাছ আইন মাছটা হলো যখন বাপি মা আমরা সবাই থাকি তখন বাপি ভালোবাসে খেতে, দিদি ভালোবাসে, তো তখনই নিয়ে আসা হয়। তোমাদের দাদা আর আমি চিতল মাছ আর আইন মাছ খাই না, তো এটাই এর জন্য বাড়িতে সব থেকে কম আনা হয়। তোমার দাদা তো এখন এমনও হয়েছে যে ও কাতল মাছও খেতে পারে না, তার জন্য ওর ছোট ছোট রুই মাছ নিয়ে আসা হয়, ওইটা খেতেই নাকি ওর বেশি ভালো লাগে। দিদি এক এক করে ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছে, আর ময়া মাছটাকে ফ্লোরের মধ্যে তোমার ঘষে নিচ্ছে, তাহলে এই ময়া মাছের গায়ে যে ছোট ছোট চোচাগুলো থাকে সবকিছু একদম পরিষ্কার হয়ে যায়। তো এইদিকে দিদি মাছ ধুচ্ছে আর আমি আসলাম এখানে সবজি বাজারগুলো তোলার জন্য। এর দাম এবার শুরু থেকে অনেক বেশি। এই আমগুলো নিয়ে আসছে দিদি 100 টাকা কেজি করে, তার সাথে বাবাদের জন্য কিছু মৌসুমি আর হলো লিচু নিয়ে আসছে। মামা আবার লিচু খেতে খুব ভালোবাসে। বাবা যদি লিচু একটা নিয়ে বসে তাহলে দেখবা সারাদিন ওই লিচুটা ওরকমই থেকে যাবে। তার সাথে কিছু সবজি বাজার নিয়ে আসছে, সপ্তাহের জন্য যতটুকু মোটামুটি আমাদের সবজি লাগে সবকিছু নিয়ে আসা হয়। পরে তোমার শেষ হয়ে গেলে তখন যখন যেটা লাগে
তখন সেটা নিয়ে আসি। এখানে দিদি শাক নিয়ে আসছে, কচুর লতি নিয়ে আসছে, একটা মোচা নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল চিংড়ি খাবো দেখে, ঢ্যাঁড়স, শসা, পটল, টমেটো, বটবটি, মানে টুকটাক যে সবজিগুলো আমরা সবাই সচরাচর খেয়ে থাকি সেই সবজিগুলো আজকে নিয়ে আসা হয়েছে। সাথে কয়েকটা কাঁচা আমও নিয়ে আসছে। আমি আবার কাঁচা আমের একটা আচার বানাবো, যার জন্য দিদিকে বলে দিয়েছিলাম আজকে বাজারে ভালো কাঁচা আম পেলে নিয়ে আসতে। তো ওগুলাই নিয়ে আসছে। তো এই দেখো দিদির কিন্তু সব মাছ সুন্দর মতো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমরা যেই দিন যেটা রান্না করব সেটা বের করে একবার ধুয়ে রান্না করতে পারবো। এটা কি হয়, আমাদের প্রত্যেক দিনের কাজটাকে মানে অনেকটা এগিয়ে রেখে দেয়। এবার দিন আমাদের এই সবজি গোছাতে, মাছ ধুয়ে গুছিয়ে রাখতে, সবকিছু করতেই অনেকটা সময় চলে যায়। তাও ভাগ্য ভালো যে আমরা সবাই হাতে হাতে সব কাজ করি, যার জন্য এতটা কষ্ট হয় না। তো এই তো এখন এই সবকিছু গুছিয়ে দুপুরে রান্নার প্রিপারেশন নিব। আর যেহেতু রবিবার, তো আজকে তো শুধু খাসির মাংসের রান্না হবে। চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এইখানেই শেষ করি।